গাইস না হয়ে গেছে যে চলো এখন সেটা বাড়ি যেতেছে এই যে কেন কি হলো গরম তো পড়তেছে গাইস এত গরম যে আর থাকা যেতেছে না। চলো একটুক্ষণ বলে সাইকেলটা রোদ ছায়া রোদের মধ্যে ছিল পুরো সাইকেল গরম হয়ে গেছে এখন। হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক ডে 68 62 এটা আমার সরি 68 করে হয়েছিল 62 এটা আমার ডে। আর আজকে হলো বাড়িতে আছি, বাইরে থেকে কাজকর্ম করবো তো রৌদ্রু সে বাড়িতে থাকার মতন অবস্থা নেই, এত রৌদ্রু। বাড়িতে তো ঘরে থাকা যায় না, বাড়িতে মা মা যেখানে শুয়ে আছে মার শরীর বেশি ভালো না। চলো খেতে কাজ আছে, কুশাল খেতে কাজ আছে আজকে কেন কি হলো জেন বয়সটা সার সার দিতে হবে, কুশাল পাতা ভাঙতে হবে, বাঁধতে হবে, বান্দা ভাঙ্গা দুইটাই করতে হবে। চলো এখন যাই, আজকে রোদটা সেই দিছে কাজ খেতে যাওয়ার জন্য তো বেরিয়ে পড়লাম। গান ছাড় নিয়েছি তার জন্য যে হলো প্রচুর গরম দিছে। আর যে জেম্বরা গোবর নিয়ে আসছে এটা হলো কুশাল খেতে দিব, তার জন্য এটা নিয়ে আসছে। চলো যাই, যা খেতে দেখে আসি। খেতে এলো জেম্বু গেছে কি করতেছে, চলো যাই। কাজ খেতে এসে পড়েছে, চলো যাই খেতে যাই দেখি জেম্বু কি করতেছে, ওইদিকে আছে দেখতেছে। তো যাই, প্রচুর গরম। কোন দিকে? ও দেখছি। চলো ওই যে এখানে পাতা ফেলতেছে দেখি, যেখানে যেখানে পাতা ছিল একটা লাড়ে লাগছিল। হ্যাঁ কি কি জঙ্গল হয়ে রয়েছে। গাইজ এখন একটু বাড়ি যাচ্ছি, কেন কি হলো জানবো বলতেছি কি হলো ইউরিয়া আনার জন্য। সার বলে সবই সার আনছে, তাকে বলে ইউরিয়াটা আনেনি বলে আমাকে বলতেছে যা বাজার থেকে যাই নিয়ে আয় জোড়াই থেকে। আমি এখন যাইতেছি, চলো যাই নিয়ে আসবো। গাইজ বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, চলো এখন যাই। কেন কি হলো গরম তো প্রচুর দিছে, আস্তে আস্তে যেতে হবে, বেশি তাড়াহুড়া করা যাবে না। চলো গাইজ ফাইনালি গাছ এসে পড়েছি, চলো দেখা হয়েছে যে সারের দোকান। চলো যাই, যে সারটা নিয়ে তারপরে বাড়িতে এসে গাইজ না হয়ে গেছে যে চলো এখন সেটা বাড়ি যেতেছে এই যে কেন কি হলো গরম তো পড়তেছে গাইজ এত গরম যে আর থাকা যেতেছে না। চলো একটুক্ষণ বলে সাইকেলটা রোদ ছায়া রোদের মধ্যে ছিল পুরো সাইকেল গরম হয়ে গেছে এখন। চলো যাই গাইজ ফাইনালি বাড়িতে এসে পড়েছি। চলো এটা হলো রায়ের সারটা দিই, সারটা হিসাবে সারটা ওদেরকে বানিয়ে দিই। চলো তাদের করে এলো, চলো গাইজ এখন এলো খেতে যাচ্ছি। গাছ দেখো কী বড় শাকটা পড়ছি, কেন কি এত গরম খেতে গেলে চুলকাবে, এত চুলকাবে যে এলো থাকা যাবে না। এই যে আরেকজন, চলো এটা এতটুকু নিয়ে যাবা। হ্যাঁ ভাই এখনো বাড়িতেই আছে, এখনো বাড়ি থেকে খেতে যায়নি, তাতে কি গরম যে হলো বাড়িতে আজ থাকতে একদম পুরো শরীর ভিজে একদমই হয়ে গেছে। এই এই গেঞ্জিটা শার্টটা পরতে দেখে আরো বেশি গরম লাগতেছে। চলো তাড়াতাড়ি করে খেতে যাই। বালতি এই যে এই বালতিটা আর এই কোদালটা নিয়ে যেতে হবে, দুইটা জিনিস নিয়ে যেতে হবে। চলো গাইস চলো আজকে এলো আমারটা মতন শেষ করবো। 4টা নাকি 5টা লাইন হচ্ছে, 4টা 5টা লাইন না 6টা নাকি 7টা লাইন হচ্ছে, বেশি হয় নাই। চলো তাড়াতাড়ি করে এলো একটু জল আনিয়ে দেবে এই থেকে, বোতলটা অর্ধেক এই বোতলটা জলটা নিয়ে এসে জলটা খেয়ে তারপরে আজকের মতন ছুটি। গাইস খেতে থেকে এসে পড়েছি, এই যে আসার সময় এই খড়িটা নিয়ে এসেছি। কেন কি এলো খড়িটা এলো ক্ষেতের মাঝখানে পড়ে গেছিলো হাওয়াতে, তার জন্য ফট পরে উঠে সাইডে রেখে পরে নিয়ে এসে পড়েছি খড়িটা। চলো এখন কাজ আছে, রাঁধতে হবে, মাও তো নেই, মা নেই বলে মা তো ঘরে শুয়ে আছে, মার শরীর ভালো না। চলো এখন রাঁধি, রান্না করে তারপরে আবার দেখা হচ্ছে। গাইস বাড়িতে এসে গেলে আধা ঘন্টা শুয়ে আসলাম, শুয়ে থেকে একটু গেলে ঘরে থেকে বেরিয়েছি, বেরিয়ে কী অবস্থা দেখুন গাইস, একদম পুরো ঘেমে শেষ। এই যে এখন এলো খেতে বসে পড়েছি, তার মানে এলো সকাল থেকে ভাত খাইনি, খালি একটা আমি 2টা পরোটা আনছিল, একটা খাইছে একটা আছে। এর মধ্যে এখন বলে ওগুলো খাবো না, ভাত খাই, ভাত খেয়ে পান্তা ভাত আছে ওইটা খায়া তারপরে রান্না বসাই দেবো। চলো সাথে করে খেয়ে নিই, খিদা তো প্রচুর লাগছে। গাইস খাওয়া দাওয়া তো হয়ে গেলো, খাওয়া দাওয়া হয়ে তার মানে এখন যাচ্ছে হলো জ্যাম্বো হইলো ওই সামনে দাদা বাড়িতে। কেন ওইখানে বলে এলো কী বলে বানাইতেছে, আমাকে বললো কি এলো বাড়িতে রসুন থাকলে নিয়ে আয়, আমি ওইটাই দিয়ে দিয়েছি যে হাতে হাতে ওইটাই আছে এখন। চলো দিয়ে আসি, দিয়ে এসে তারপরে বাড়িতে এসে কাজ করতে হবে। আর কাজ তো প্রচুর আছে, যে এলো
এখন থেকে যদি সন্ধ্যা অবধি করে তাও মানে কাজটা শেষ হবে না, ঠিক আস্তে ধীরে করতে হবে। এতগুলা কাম একবারে করা যাবে না। খাওয়া দাওয়া তো হইলো, এখন একটু রেস্ট করে তারপরে এটা দিয়ে বাড়িতে এসে রেস্ট করে তারপরে আবার কাজে লেগে পড়বো। চলো এখন যাই গাইস, ফাইনালি ওদের বাড়িতে এসে পড়ছি। চলো যাই গাইস, সাথে বাড়িতে হচ্ছে। আর এখানে সব দিকে ফুল অনেক কিছু, ওই যে একজন রান্না করতেছে। চলো যাই দেখে আসি কি রান্না করে, দেখি। জি গাইস, রান্না করতেছে। কি আরাম জায়গাটা না ওটা, হ্যাঁ এই খোলামেলা একদম জানো হয়ে গেছে নাকি? চলো চলো, খালি হাতে যেতে দেবে না। আসার সময় রসুন নিয়ে আসছি, যাওয়ার সময় এখন দুইটা মোবাইল নিয়ে এসেছি। তো দুইটার থেকে একটার মধ্যে চার্জ নেই, চলো যা চার্জ দিয়ে দিই। এনকে এলো ওই যে আরেকজন একদম পুরো আমার পিছন আছে। আর খেত দিয়ে হাঁটতে ইচ্ছা করছে না, এত গরম। কিন্তু এলো জলের মধ্যে একবার যদি পাড়া দেওয়া যায় তাহলে পাগুলো পুড়ে যায় এরকম মনে হয়েছে। চলো যাই। ফাইনালি গাছ বাড়িতে এসে পড়ছি। এত যে গরম লাগবে আমি ভাবতেই পারিনি, এত গরম লাগবে। মানে এখানে যে আছে দমটা মানে আটকে আসছে এরকম লাগছে না গাছ। এখন কাজ করবো কি করবো না এটা ভাবতেছি খালি। চলো দেখি, কাজ যদি করি তাহলে তো হবে। গাছ খেয়ে থেকে তো এসে পড়ছি, তখন দেখলেনি ওদের বাড়ি থেকে এসে হইলো এতক্ষণ এলো বাড়িতে আসলাম। বাড়িতে শুয়ে ঠুয়ে থাকলাম, রোদ কমলো। এখন বিকাল 4টা-5টা বাজে। রোদ কমার পরে এখন চলো যাই দোকান থেকে যে কয়েকটা জিনিসপত্র নিয়ে আসার পরে তারপরে এখন রান্না বসে দেবো। কেন কি এলো একটু দেরি হয়ে গেছে আজকে, কেন মার শরীর ভালো না, আমারও বেশি একটা শরীর ভালো না। কেন কি অতিরিক্ত আজকে কাম হয়ে গেছে, রোদ্র কম দিয়েছে, মাথা চক্কর আমারও মারছে, একবার মাথা চক্কর মারছে, তার জন্য আজকে বেশি কাম করলাম না। চলো এখন দোকান থেকে আসি গাইস, চলো যাই এলো দোকান থেকে এসে পড়ছি। এখন এলো রান্না শুরু করে দিই। ভালো লাগতেছে না, ঠিক হলো আলু সিদ্ধ আর ডাল বানাবো। কেন কি এলো খাওয়ার তো লোক নেই, মাও জানি না খাই কি খায় না, ঠিক আমি খেলে একলাই খাবো, আর দাদা আছে, দুজনেই খাবো। চলো রান্না শুরু করি গাইস। বাইরের অবস্থা একদম পুরো এই যে এরকম একদম পুরো মানে পুরো এরকম। কেন গেলে মাত্রই বৃষ্টি আসছিল, যে বৃষ্টি আসছে আমি তাড়াতাড়ি করে এই যে খড়িটা তাড়াতাড়ি করে ঢেকে দিচ্ছি। কেন কি এটা শুকনো আছে, এটা ভিজে গেলে মুশকিল আরও, এটা ঢুকাইতে হবে পরে। কেন কি এলো খেতেও তো বেশি একটা খেতের বেশি একটা ভালো না। ঘরে এখন রাঁধতেছি, 5:30-6টা বাজে, এখন মানুষ শুয়ে আছে। চলো এখন এলো মোবাইলটা চার্জে দেবো, আর রান্না কমপ্লিট হবে না, এখন একটু সময় লাগবে, আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা আধা ঘন্টার মতো হয়ে যাবে। চলো গাইস, এখন বাজে 7টা বাজে প্রায়, মানে 6:45 প্রায় 6:45 বাজে। এখন অবধি চান করে নেই, সকাল থেকে অনেক কাজ করতে রেস্ট শেষ, অনেক কাজকর্ম রেস্ট শেষ হলো। এখন অবধিও ওই কাজই করতে আছে, রান্না করতেছি মাত্র। রান্না প্রায় শেষ হয়েই গেছে। এখন হলো রান্নাটা শেষ হইলে সব কিছু গুটে তারপর চান করে ফেলবো। আজকে এত গরম দিছে যে আর কি হলো, বাড়ি ঘরের অবস্থা। মা তো ঘুমিয়ে আছে, আর রান্না করে থাকা যাইতেছে না যে। চলো গাইস, রান্না হয়ে গেছে। এখন হলো ঘরে আসলাম, মাত্র বসলাম। এখন চান করতে যাব। কেন কি এলো মোটরটা অনেকক্ষণ ধরে চালু আছে, আমিও কাজ করা শেষ হয়ে গেছে। এখন চানটা করবো। মা যে এখানে শুয়ে আছে, মা শুয়ে থাক, আর জানবারা এখন বাড়িতে ওই ঘরে রান্না করে আছে, বসে আছে। ওরা একটু পরে চলে যাবে, আমিও এখন এলো বাড়িতে থাকবো। চানটা করে খাওয়া দাওয়া করে তারপরে হলো যদি রাস্তা দিকে যাবো, আর নাহলে বাড়িতেই থাকবো। চলো এখন চানটা গাইস, এখন হলো চান করা হয়ে গেল। চান করা হওয়ার পরে এখন হলো মাত্র চান করে এসে বসতেছি। এখন যাবো খাওয়া, মানে খিদা তো ভালোই লেগেছে, এখন খেতে যাই। চলো যাই। কে চলো মা এলো। গাইস, আমি খাওয়ার আগে তার মানে হলো যে দাদাকে দিয়ে আসি, ওই যে ওই ঘরে থাকে। চলো ওকে দিয়ে আসি। কেন কি এলো ও তো প্রচুর খাই যায়। গাইস চলো, তার মানে হলো দাদাকে দেওয়া হয়ে গেছে। ওই ঘরে থাকে, ওই যে লাইট দেখা যাচ্ছে ওখানে থাকে। বর্তমানে হলো মাথা ঠিক নেই না, তার জন্য হলো এদিক সেদিক থাকে, বাড়ি ঘর নোংরা এখানে। তার জন্য ভাবিকে এলো ওখানে শিফট করে ওই ঘরে আমরাই থাকি। আগে ওই ঘরে থাকতাম আমরা, তারপর ওই ঘর থেকে ওই ঘরে এসেছে। চলো গাইস, খেতে বসে পড়েছি যে আমিও। তার মানে আজকের খাওয়া দাওয়া হলো ডাল আর আলু সিদ্ধ। ডাল আর আলু সিদ্ধ আছে আজ। চলো
খেয়ে নিই, খাওয়া দাওয়া করে দিয়ে তারপরে দেখা হচ্ছে। গাইস মাত্র হলো খাওয়া দাওয়া করে বাড়িতে আসলাম, মানে ঘরে আসলাম, মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে ঘরে এসে মাত্র বসলাম। মার জন্য ভাত নিয়ে আসলাম অল্প একটু, মা বেশি খাইতে পারবে না, মা তো চাবাইতে পারে না, তার জন্য খাইতে পারে না, খায় অল্প অল্প করে খায়। আর এলো এখন প্রচুর এখনও গরম লাগতেছে, একটু ফ্যানের তলে বসবো, তারপরে দোকানে দিয়ে যাবো, তারপরে এখন চলো ভিডিও বানাবো একটু পরে। আধা ঘন্টার মতো পরে ভিডিওটা বানানো শুরু করবো। আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখাচ্ছে নেক্সট ব্লগে। আজকের জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।